হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে যে সেশনটা তোমাদের সঙ্গে করাবো এটা কিন্তু খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কেন দেখো, আজকে হলো ফিজিওলজি থেকে তোমাদের কিন্তু এমসিকিউ থাকছে। কোন কোন চ্যাপ্টার? ইউনিটস অফ হিউম্যান সিস্টেম, কনজারভেশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি। এই চ্যাপ্টারটা নিয়ে অনেকের অনেক সমস্যা আছে। এটা যে ডাইজেস্টিভের চ্যাপ্টার, এটা অনেকেই বুঝতে পারছো না তোমরা, ঠিক আছে? কার্ডিওভাস্কুলার সিস্টেম আর ব্লাড আর স্কিন, এই কটা চ্যাপ্টার মিলিয়ে কিন্তু আজকে তোমাদের জন্য এমসিকিউ সেশন থাকছে। কত স্কোর হলো, কত স্কোর হলো আমি প্রত্যেকের কাছ থেকে জানতে চাই। আর প্রত্যেকে আজকের সেশনটা লাইক করবে। লাইক এবং কমেন্টে তোমাদের স্কোর বা তোমাদের কেমন লাগলো না লাগলো, তোমাদের যা যা মনে হচ্ছে আর কি, অবশ্যই স্কোরটা তো মাস্ট লিখবে। যদি তোমাদের রেসপন্স দেখি খুব ভালো আজকের এই সেশনটায়, তাহলে কিন্তু এরকম ভিডিও আরো আসবে, ঠিক আছে? এরকম মিলিয়ে কিন্তু দেব। চলো, প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে কোষ পর্দার লিপিড অণুগুলি হলো, কোষ পর্দার লিপিড অণুগুলি হলো গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, অ্যামাইলোলিপিড, সি ও ডি উভয়ই। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো গ্লাইকোলিপিড, ঠিক আছে? অ্যান্সার কি হবে? গ্লাইকোলিপিড। কোষ পর্দার যে লিপিড অণুগুলো, কোষ পর্দা কি দিয়ে গঠিত কিন্তু সেটা বলেনি, খুব ভালো করে বুঝবে, প্রশ্নগুলো গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? কোষ পর্দা কোন ধরনের লিপিড দিয়ে গঠিত সেটা যদি বলতো তাহলে আমরা ফসফোলিপিড করতাম, ঠিক আছে? কিন্তু এখানে কি ধরনের লিপিড অণুগুলো থাকছে কোষ পর্দাতে, তখন সেখানে কিন্তু হচ্ছে হলো গ্লাইকোলিপিড, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। কোষ পর্দার ফসফোলিপিডে থাকে একটি পোলার মস্তক, দুটি নন পোলার লেজ, দুটি পোলার মস্তক, একটি নন পোলার লেজ, একটি নন পোলার মস্তক ও দুটি পোলার লেজ, দুটি পোলার মস্তক ও দুটি নন পোলার লেজ। কি হবে? ঝটপট নিজেরা অ্যান্সার করো, পজ করে নিয়ে নিজেরা অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার কি হবে? কোষ পর্দার ফসফোলিপিডে থাকে, ফসফোলিপিড কিরকম দেখতে হয়? এটা হলো মস্তক আর এটা হলো টেল পার্ট, তাই তো? তাহলে কি দেখা যাচ্ছে যে একটাই আমরা মস্তক পাচ্ছি, তাহলে বলেছে একটি পোলার মস্তক, দুটি নন পোলার লেজ, দুটি পোলার মস্তক, একটি নন পোলার লেজ, এটা তো হবেই না। একটি নন পোলার মস্তক, দুটি পোলার লেজ, এটাও হবে না। আর হলো একটি পোলার মস্তক, দুটি নন পোলার লেজ, দুটি পোলার মস্তক, দুটি নন পোলার লেজ, দুটো মস্তকে তো প্রশ্নই আসছে না। তো অ্যান্সার কি হবে? অপশন এ কিন্তু হবে হলো সঠিক অ্যান্সার, ঠিক আছে? চলো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3। কোষ পর্দার জন্য নিম্নের কোন কথাটি সঠিক নয়? কোষ পর্দার জন্য নিম্নের কোন কথাটি সঠিক নয়? লিপিড, প্রোটিন ও কার্বোহাইড্রেট একই অনুপাতে থাকে, লিপিড সব থেকে কম পরিমাণে থাকে, প্রোটিন সব থেকে কম পরিমাণে থাকে, কার্বোহাইড্রেট সব থেকে কম পরিমাণে থাকে। এখানেই কিন্তু অপশন শেষ হচ্ছে না। অপশন কিভাবে আসছে? অপশন আসছে দেখো, ক, খ, গ তিনটেই হবে, খ, গ, ঘ তিনটেই হবে, গ, ঘ, ক তিনটেই হবে, আর খ, গ তিনটেই হবে। তো প্রত্যেকটা অপশন ধরে ধরে যদি আমরা দেখি, ক, খ, গ মানে কোন তিনটে অপশন বলেছে? এটা, এটা আর এটা। কি বলেছে? লিপিড, প্রোটিন ও কার্বোহাইড্রেট একই অনুপাতে থাকে, লিপিড সব থেকে কম পরিমাণে থাকে, প্রোটিন সব থেকে কম পরিমাণে থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলেছে খ, গ, ঘ। খ, গ, খতে কি আছে দেখো, লিপিড সব থেকে কম পরিমাণে থাকে, প্রোটিন সব থেকে কম পরিমাণে থাকে, আর কার্বোহাইড্রেট সব থেকে কম পরিমাণে থাকে, এই তিনটে বলেছে। সি এ বলেছে ঘ, গ আর ক। ঘয়ে বলেছে কার্বোহাইড্রেট সব থেকে কম, কয়ে বলেছে লিপিড প্রোটিন একই অনুপাতে থাকছে, আর প্রোটিন সব থেকে কম পরিমাণে থাকছে। তো দুটোই তো সব থেকে কম হয় না। আর বলেছে খ আর গ। খয়ে কি বলেছে? ক্ষয়ে বলেছে লিপিড সব থেকে কম পরিমাণে থাকে, প্রোটিন সব থেকে কম পরিমাণে থাকে। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো আচ্ছা, আরেকটা কথাও বলে দিই এখানে কিন্তু, আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলেছে নয়, ঠিক আছে? দেখেছো, এই যে আমিও পজিটিভ অ্যান্সার খুঁজছিলাম, ঠিক আছে? এইমাত্র দেখলাম যে নয় বলেছে, সঠিক নয়। কোনটা ভুল কথা, ঠিক আছে? কোন কোন অপশনগুলো ভুল, একটা ভুল বার করতে বলে সেটা তাও একরকম, তাও অনেকে মিস্টেক করে। এখানে সব মানে অনেকগুলো ভুল অপশন তোমাকে খুঁজে বার করতে হবে। তো সঠিক অ্যান্সার কি হবে, মানে ভুলের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে, তোমরা নিজেরা একটু ট্রাই করো। অপশনগুলো আরেকবার বলছি, ক, খ, গ,
খ গ ঘ, গ ঘ ক, আর হলো খ আর গ। তো সঠিক অ্যান্সার হবে হলো অপশন এ, ক খ গ, এটা হলো ভুল। ঠিক আছে, সঠিক নয়। যে প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট একই অনুপাতে থাকে, এটা সঠিক নয়। নেক্সট, লিপিড সব থেকে কম পরিমাণে থাকে, এটাও সঠিক নয়। প্রোটিন সব থেকে কম পরিমাণে থাকে, এটাও সঠিক নয়। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে প্রাণী কোষের কোষ পর্দার স্থিতিস্থাপকতা কোন উপাদানের জন্য দেখা যায়? প্রাণী কোষের কোষ পর্দার স্থিতিস্থাপকতা কোন উপাদানের জন্য দেখা যায়? লিপিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, জল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো, নিজেরা একটু ট্রাই করো, তারপরে আমি বলবো। প্রাণী কোষের কোষ পর্দার স্থিতিস্থাপকতা মানে ইলাস্টিসিটি কোন উপাদানের জন্য আমরা দেখতে পাই? লিপিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, জল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো লিপিড। ঠিক আছে, কোন উপাদানের জন্য আমরা দেখতে পাচ্ছি? অ্যান্সার হবে লিপিড। নেক্সট, পরের প্রশ্ন, নিম্নের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, রাইবোজোম। এটা তোমাদের জন্য থাকলো, তোমরা কমেন্ট সেকশনে 5টার অ্যান্সার বলবে। খুব ইজি কোশ্চেন এটা, কিন্তু আসে। অনেকে হয়তো কমেন্ট করবে যে এত ইজি কোশ্চেন কি আসে? আসে, মাদ্রাসার এক্সামের কোশ্চেন দেখবে একটা, কারণ একটা যখন একটা এমসিকিউ সেট তৈরি হয় না, সেটাতে 3টে স্টেপে তৈরি হয়। একটা থাকে হলো ইজি, একটা থাকে হলো মডারেট, একটা থাকে হলো হাই। তো এই 3টে স্টেপে থাকে, তো ইজির মধ্যে কিছু তো পড়বে, তো আসে। আসে না এই কথাটা ভুল, যে এরকম কোশ্চেন কি আসবে, আরে সব তো কঠিন প্রশ্ন হবে না। অনেক রকম স্টুডেন্ট পরীক্ষা দেয়, সবার মতো করেই প্রশ্নটা সেট করা হয়। ঠিক আছে, আচ্ছা, আমাদের কিন্তু এসএলএসটি বায়োলজির অনলাইন ক্লাস চলছে। ঠিক আছে, 9-10 সম্পূর্ণ নোটস একদম বাংলা ভাষায় সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি জয়েন করো সঙ্গে সঙ্গে 10,000 এমসিকিউ কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। যদি 9-10 নাও তাহলে 5,000 প্লাস, যদি 11-12 নাও তাহলেও 5,000 প্লাস। অনেকে যেমন দুটোই নিচ্ছে আর কি। ঠিক আছে, এবার তোমাদের পছন্দের ওপর। আর যদি ফুল নোটস নিয়ে নাও তাহলে এমসিকিউ প্রোভাইড করা হচ্ছে। আর 11-12 এর নোটস, ফুল নোটস ইংলিশে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা 5,000 প্লাস এমসিকিউ প্লাস মক টেস্ট, মক দিতে পারবে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে থাকবে। ঠিক আছে, তো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো। আমাদের এখানে কিন্তু 2022 সাল থেকে পড়ানো হচ্ছে, এমন নয় যে 25-এর পরেই আমরা একটা দুম করে ব্যাচ লঞ্চ করে দিলাম। কারণ অনেকেই দেখবে, যেখান থেকেই তোমরা নাও, আমার কাছ থেকেই নোট নিতে হবে আমি বলছি না, যেখান থেকেই নাও অ্যাটলিস্ট অথেন্টিসিটিটা চেক করে নিও। ঠিক আছে, যে সেই ক্লাসের হিস্ট্রি কেমন রয়েছে, কতদিন ধরে পড়ানো হচ্ছে, কেমন পড়াচ্ছেন, সেটা আমি হতে পারি, অন্য কোনো স্যার ম্যাডামও হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট প্রিভিয়াস ভিডিওস চেক করে নিও যে আদৌ ঠিকঠাক আছে নাকি। আর বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ থেকে তো এরকম ভাবে নিও না, অনেকেই যেমন নেও আর কি। তো এটা কি হবে যে বাই চান্স যদি তোমার কোনো প্রবলেম হয়, তাদেরকে আর তুমি খুঁজেও পাবে না। ঠিক আছে, কিন্তু কোনো স্যার ম্যাডামের আন্ডারে থাকলে কি তুমি কোনো, তোমার অসুবিধা হলো সেটা তুমি বলতে পারবে। চলো, পরের প্রশ্ন, একটি হিমোগ্লোবিন মলিকিউলে আয়রন অণুর সংখ্যা কত? একটি হিমোগ্লোবিন মলিকিউলে আয়রন অণুর সংখ্যা কত? 1, 2, 3, 4। আয়রন অণু কতগুলো থাকছে? 1, 2, 3, 4। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো 4। ঠিক আছে, অ্যান্সার হবে 4। লাইসোজোম উৎপন্ন হয় কোন কোষীয় অঙ্গাণু থেকে? লাইসোজোম উৎপন্ন হচ্ছে কোন কোষীয় অঙ্গাণু থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, নিউক্লিয়াস, কোষ গহ্বর। প্রত্যেকে অ্যান্সার করো। 7-এর অ্যান্সার কি হবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, নিউক্লিয়াস, কোষ গহ্বর। অ্যান্সার কিন্তু হবে গলগি বডি। লাইসোজোম উৎপন্ন হয় কোন জায়গা থেকে? গলগি বডি থেকে উৎপন্ন হয়। নিম্নের কোনটি মাইটোকন্ড্রিয়ার সঙ্গে সম্পর্কিত নয়? নিম্নের কোনটি মাইটোকন্ড্রিয়ার সঙ্গে সম্পর্কিত নয়? এটিপি উৎপাদন, এখানেও কিন্তু নয় বলেছে। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে, এখানেও কিন্তু বলেছে হলো যে নয়, মানে নেগেটিভ ওয়ার্ড। এটিপি উৎপাদন, ক্রিস্টি, স্ট্রোমা, ম্যাট্রিক্স, কোনটা মাইটোকন্ড্রিয়ার সঙ্গে রিলেটেড নয়? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো স্ট্রোমা। কোশ্চেন নাম্বার 9, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নামকরণ করেছেন কোন বিজ্ঞানী? ক্যামিলিও, পর্টার, রবার্ট ব্রাউন, বিন্ডা।
এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নামকরণ করেছেন কোন বিজ্ঞানী? ক্যামিলিও, পর্টার, রবার্ট ব্রাউন, বিন্ডা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পর্টার। কোশ্চেন নাম্বার 10, নিম্নের কোনটিতে গলগি বডি অনুপস্থিত থাকে? নিম্নের কোনটিতে গলগি বডি অনুপস্থিত থাকে? উচ্চ শ্রেণীর উদ্ভিদ, ইস্ট, ব্যাকটেরিয়া এবং নিরাভ সবুজ শৈবাল, উপরের কোনোটিই নয়। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো, নিজেরা একটু ট্রাই করো, তারপরে আমি বলছি। প্রত্যেকে ট্রাই করো। আউট অফ 10 কত হলো কিন্তু চেক করবে, 10-এর মধ্যে তুমি কত স্কোর করতে পারলে। তো নিম্নের কোনটিতে গলগি বডি অনুপস্থিত থাকে? অ্যান্সার হবে হলো ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। অ্যান্সার কি হবে? ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। তোমাদের যে বলেছি না তোমরা 10,000 এমসিকিউ পাবে, 10,000 প্লাস, মানে 10,900 মতো। এই সংখ্যার একটু এদিক ওদিক হবে না। কেন হবে না? তোমাদের 9-10-এ রয়েছে 34 চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা 100টা করে এমসিকিউ প্রোভাইড করছি, টোটাল 3400, ঠিক আছে? প্লাস 60 মার্কসের প্র্যাকটিস সেট পাবে 30টা, 1800, টোটাল হচ্ছে 5200। একদম গুনে গুনে 52টা এমসিকিউ কিন্তু তোমরা 9-10-এর জন্য পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এটা হলো 9-10। আর 11-12-এ কি হবে? 11-12-এ আছে হলো 39 চ্যাপ্টার, 100টা করে এমসিকিউ, 3900। আর 60 মার্কসের প্র্যাকটিস সেট এখানেও থাকবে 30টা, তাহলে হচ্ছে 1800, টোটাল কত হচ্ছে? 5700। এবার এই 5200 আর 5700 যোগ করো, যোগ করলে হচ্ছে 10,900। এতগুলো এমসিকিউ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? অনেকেই হয়তো ভাববে যে কি করে এতগুলো এমসিকিউ দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে। সমস্তটা কিন্তু আমি একদম হিসাব করে দেখিয়ে দিলাম, এরকম ভাবেই কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। F1 দানা কোথায় দেখা যায়? F1 দানা কোথায় দেখা যায়? থাইলাকয়েড, মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্থ পর্দা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বহির্গাত্র, নিউক্লিয় পর্দার গায়ে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্থ পর্দা। পরের প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্থ পর্দায় কোন ধরনের ফসফোলিপিড দেখা যায়? মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্থ পর্দায় কোন ধরনের ফসফোলিপিড দেখা যায়? ফসফাটাইডাইল ইনোসিটল, ফসফাটাইডাইল সেরিন, কার্ডিওলিপিন, ফসফাটাইডাইল কোলিন। প্রত্যেকে অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 12-এর অ্যান্সার কি হবে? নিজেরা একটু সময় নাও। কোশ্চেন নাম্বার 12-এর অ্যান্সার কি হবে? একটু টাইম নাও। অ্যান্সার হবে হলো, নিজেরা ট্রাই করবে, কার্ডিওলিপিন। অ্যান্সার হবে কি? কার্ডিওলিপিন। অবশ্যই কিন্তু কত স্কোর হলো জানাবে, দারুণ দারুণ এমসিকিউ কিন্তু আজকে হতে চলেছে। পরের প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে নিম্নের কোন কাজটি হয়? মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে নিম্নের কোন কাজটি হয়? জারণ বিজারণ বিক্রিয়া, প্রোটিন সংশ্লেষ, ম্যাক্রোমলিকিউলগুলির ভাঙন, আর হলো ফ্ল্যাভোপ্রোটিনের ফসফোরাইলেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে কি হচ্ছে? জারণ বিজারণ বিক্রিয়া। পরের প্রশ্ন, নিম্নের কোন তথ্যটি ভুল? আবার কিন্তু সেই একই ধরনের প্রশ্ন, ভুলটাকে তোমাকে খুঁজে বার করতে হবে। অপশন এ দেখো কি বলেছে, মাইটোকন্ড্রিয়া ডিএনএ কে বলা হয় এমটি ডিএনএ, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, মাইটোকন্ড্রিয়া থেকে কেলভিন চক্র সম্পন্ন হয়, মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র এবং জারণমূলক ফসফোরাইলেশন ঘটে। তো সঠিক উত্তর মানে ভুল উত্তরটা কোনটা হবে, কোনটা এখানে, কোন ইনফরমেশনটা এখানে ভুল, যেটাকে তোমাকে সঠিক বলে চিহ্নিত করতে হবে যে এই ইনফরমেশনটা ভুল আছে। তো আবারও বলছি অপশনগুলো, মাইটোকন্ড্রিয়ার ডিএনএ কে বলা হয় এমটি ডিএনএ, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, মাইটোকন্ড্রিয়া থেকে কেলভিন চক্র সম্পন্ন হয়, মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র এবং জারণমূলক ফসফোরাইলেশন ঘটে। তো সঠিক অ্যান্সার কি হবে? মাইটোকন্ড্রিয়া থেকে কেলভিন চক্র সম্পন্ন হয়, এটা কিন্তু ভুল তথ্য, তার মানে এটা হলো সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15, নিম্নের কোনটিতে নিউক্লিয়াস অনুপস্থিত থাকে? নিম্নের কোনটিতে নিউক্লিয়াস অনুপস্থিত থাকে? সিভ কোষ, আরবিসি, মনোসাইট, এ ও বি উভয়ই। অ্যান্সার কি হবে? নিম্নের কোনটিতে নিউক্লিয়াস অনুপস্থিত? সিভ কোষ, আরবিসি, মনোসাইট, এ এবং বি উভয়। অ্যান্সার হবে এ ও বি উভয়, মানে সিভ কোষ এবং আরবিসি দুটোতেই কিন্তু নিউক্লিয়াস অনুপস্থিত রয়েছে। 16, রাইবোজোম উৎপন্ন হয় কোন কোষীয় অঙ্গাণু থেকে? রাইবোজোম উৎপন্ন হয় কোন কোষীয় অঙ্গাণু থেকে? মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, নিউক্লিওলাস, গলগি বডি। অ্যান্সার কি হবে?
অ্যান্সার হবে হলো নিউক্লিওলাস। ঠিক আছে, রাইবোজোম উৎপন্ন হচ্ছে কোথা থেকে? নিউক্লিওলাস থেকে উৎপন্ন হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 17, প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম সংশ্লেষ কোথায় ঘটে? প্রোক্যারিওটিক কোষে রাইবোজোমের যে সংশ্লেষণ সিনথেসিস এটা কোথায় ঘটে? নিউক্লিয়াস, নিউক্লিওলাস, সাইটোসল, নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সাইটোসল। ঠিক আছে, প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম সংশ্লেষ কোথায় ঘটছে? সাইটোসলে। কোশ্চেন নাম্বার 18, কোন কোষীয় অঙ্গাণুকে পেরিনিউক্লিয়ার ডেন্স বডি বলা হয়? কোন কোষীয় অঙ্গাণুকে পেরিনিউক্লিয়ার ডেন্স বডি বলা হয়? এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, লাইসোজোম, রাইবোজোম, গলগি বডি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো গলগি বডি। ঠিক আছে, অ্যান্সার হবে গলগি বডি। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছিল পেরিনিউক্লিয়ার ডেন্স বডি। কোশ্চেন নাম্বার 19, লাইসোজোম নিম্নের কোনটিতে অনুপস্থিত থাকে? পেশি কোষ, অ্যাসিলার কোষ, এরিথ্রোসাইট, হেপাটোসাইট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এরিথ্রোসাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 20, নিম্নের কোন কোষটি সব থেকে বেশি সক্রিয় লাইসোজোম ধারণ করে? নিম্নের কোন কোষটি সব থেকে বেশি সক্রিয় লাইসোজোম ধারণ করে? মস্তিষ্কের কোষ, শ্বেত রক্তকণিকা, কিডনির কোষ, হৃৎপিণ্ডের কোষ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা কি সব থেকে বেশি সক্রিয় লাইসোজোম, ঠিক আছে, যেটা অ্যাক্টিভ স্টেটে রয়েছে সেটাকে ধারণ করছে হলো ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে অগ্নাশয় থেকে কোন উৎসেচক খরিত হয়? অগ্নাশয় থেকে কোন উৎসেচক খরিত হয়? ঠিক আছে, হরমোন তো আমরা জানি, কি কি হরমোন খরিত হয়? তোমাদের জন্য কোশ্চেন থাকলো, হরমোনস সিক্রেটেড ফ্রম প্যানক্রিয়াস। কোন কোন হরমোন খরিত হচ্ছে তোমরা বলবে, এটা এইচডব্লিউ থাকলেও কমেন্ট সেকশনে জানাবে। আর এখানে বলেছে উৎসেচক, মল্টেজ, ল্যাকটেজ, ট্রিপসিন, সুক্রেজ। অ্যান্সার কি হবে? প্রত্যেকে অ্যান্সার করো। অগ্নাশয় থেকে কোন উৎসেচক খরিত হয়? মল্টেজ, ল্যাকটেজ, ট্রিপসিন, সুক্রেজ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হলো ট্রিপসিন। কোশ্চেন নাম্বার 22, কোন উৎসেচক ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে? ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, মল্টেজ। কোন উৎসেচক ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে? ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, মল্টেজ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো লাইপেজ। অ্যান্সার হবে লাইপেজ। কোশ্চেন নাম্বার 23, মানব দেহে নিম্নের কোনটির পরিপাক ঘটাতে পারে না? মানব দেহে নিম্নের কোনটির পরিপাক ঘটাতে পারে না? সেলুলোজ, স্টার্চ, অ্যামাইনো অ্যাসিড, গ্লাইকোজেন। খুব ইজি কোশ্চেন এটা, এটা তোমরা বলবে। কোশ্চেন নাম্বার 23 এর অ্যান্সার তোমরা জানাবে। ঠিক আছে, তাহলে 23টা এইচডব্লিউ দিলাম, এখানে একটা কোশ্চেন এইচডব্লিউ, এর আগেও কিন্তু একটা দিয়েছি, কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাবে। আর আবারও বলছি, প্রত্যেকে কিন্তু স্কোরটা জানাবে, কত স্কোর হলো। তোমাদের ইনভলভমেন্ট যত বেশি দেখবো তত কিন্তু এরকম এমসিকিউ আরো অনেক বেশি বেশি করে আসবে। ঠিক আছে, তো প্রত্যেকে লাইক করে দিও যাদের মনে হচ্ছে না এমসিকিউ ক্লাসগুলো হেল্পফুল হচ্ছে। তোমরা দেখো অনেকে লাইক করো না, তো একটা লাইক করলে যদি ম্যাডাম একটু খুশি হয়, ম্যাডাম তোমাদের জন্য এত পরিশ্রম করে জিনিসগুলো তৈরি করছে, তো একটা লাইক করতে তো কোনো অসুবিধা নেই, লাইক করে দিও প্রত্যেকে। ঠিক আছে, চলো। মানব দেহে নিম্নের কোনটির পরিপাক ঘটাতে পারে না? সেলুলোজ, স্টার্চ, অ্যামাইনো অ্যাসিড, গ্লাইকোজেন। ঠিক আছে, অ্যান্সার কি হবে? ওটা তো তোমাদেরই দিলাম করতে। মানুষের দাঁতকে বিভিন্ন প্রকারের হওয়ার জন্য কি বলা হয়? মানুষের দাঁতকে বিভিন্ন প্রকারের, মনে রাখবে, বিভিন্ন প্রকারের হওয়ার জন্য কি বলা হয়? থেকোডেন্ট, হেটেরোডেন্ট, মাল্টিডন্ট, মিক্সড ডন্ট। অ্যান্সার কি হবে? 24। প্রত্যেকে ট্রাই করো। মানুষের দাঁত বিভিন্ন প্রকারের হওয়ার জন্য তাকে কি বলে? থেকোডন্ট, হেটেরোডন্ট, মাল্টিডন্ট, মিক্সড ডন্ট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হেটেরোডন্ট। ঠিক আছে, বিভিন্ন প্রকারের হওয়ার জন্য হেটেরোডন্ট বলা হয়। 25, মানুষের দুবার দাঁত ওঠে বলে তাকে কি বলা হয়? মানুষের দুবার দাঁত ওঠে, তাই তো, শিশু অবস্থায় একবার, আবার পড়ে গিয়ে আবার দাঁত ওঠে, তাই জন্য তাকে কি বলা হয়? ডাইফিওডেন্ট, বাইফিওডেন্ট, বাইপোলার ডেন্ট, ডাইপোলার ডেন্ট। অ্যান্সার কি হবে?
অ্যান্সার হবে হলো ডাইফিওডেন্ট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 25। নেক্সট, বাম দিকের সাথে ডান দিক মেলাও, খুব ইম্পর্টেন্ট, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। হার্দ প্রান্ত, ফান্ডাস, বডি, পাইলোরাস। ওপরের অংশ ডিওডিনাম সংলগ্ন অংশ, মধ্যাংশ গ্রাসনালী সংলগ্ন অংশ। এই যে টার্মগুলো বললাম, এটা কোন বডি পার্টের অঙ্গ আমাদের? পাকস্থলী। ঠিক আছে, তো পাকস্থলীর কোনটা কোন জায়গার অংশ? অপশনটা কিভাবে আছে দেখো, ভালো করে বুঝবে। অপশন এ 3 বলেছে, মানে অপশন এর সঙ্গে বলেছে 3, অপশন বি বলেছে 4, অপশন বি বলেছে 4, অপশন সি বলেছে 1, সি বলেছে 1, আর ডি বলেছে 2। তো এই কোশ্চেনটা তোমরা করবে নেক্সট ডেতে, আমি এটার অ্যান্সার বলবো, আজকে বলবো না। তোমরা এটা দেখো, প্রত্যেকটা অপশন খুব ভালো করে দেখো, দেখে এটার সঙ্গে মেলাও, মিলিয়ে বলো যে এটার অ্যান্সার কি হবে। ভিভিআই এটার অ্যান্সার আমি সবার কাছ থেকে চাই, দরকার হয় ছবি দেখে নিয়ে বসে নিয়ে এটা সলভ করো, কিন্তু সলভ করে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় পাবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 26। 27, বিশ্রামরত অবস্থায় লালারসের প্রকৃতি অম্ল, ক্ষারীয়, প্রশম, জলীয়। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অম্ল, লালারস অ্যাসিডিক প্রকৃতি। 29 বলেছে লালারসে উপস্থিত কোন উৎসেচক ব্যাকটেরিয়া ধ্বংস করতে, উৎসেচক, হ্যাঁ, ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে? টায়ালিন, লাইসোজাইম, অ্যামাইলেজ, মল্টেজ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো লাইসোজাইম। এটা তো একদম ইজি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 13, লালারসের ক্ষরণ কোন স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়? লালারসের ক্ষরণ কোন স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়? প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু, সিম্প্যাথেটিক স্নায়ু, সংজ্ঞাবহ স্নায়ু, চেষ্টীয় স্নায়ু। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু। ঠিক আছে, লালারসের ক্ষরণ কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? প্যারাসিম্প্যাথেটিক নার্ভ দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 31, প্রধান প্রোটিন পরিপাককারী উৎসেচক হলো, প্রধান প্রোটিন পরিপাককারী উৎসেচক হলো ক্যাথেপসিন, জিলাটিনেস, গ্যাস্ট্রিন, পেপসিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পেপসিন। অ্যান্সার কি হবে? পেপসিন। কোশ্চেন নাম্বার 32, HCl সুক্রোজকে আর্দ্র বিশ্লেষিত করে কিসে পরিণত করে? HCl সুক্রোজকে আর্দ্র বিশ্লেষিত করে কিসে পরিণত করে? গ্লুকোজ মল্টোজ, গ্লুকোজ গ্যালাক্টোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ, গ্লুকোজ ল্যাকটোজ। HCl করছে, ঠিক আছে, HCl সুক্রোজকে আর্দ্র বিশ্লেষিত করে কিসে কিসে পরিণত করছে? তো অ্যান্সার কি হবে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। ঠিক আছে, তাহলে এদিকে থাকছে হলো সুক্রোজ, HCl দেওয়া হচ্ছে হলো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। 33, জিলাটিনেজ উৎসেচক জিলাটিন প্রোটিনকে কিসে পরিণত করে? জিলাটিনেজ উৎসেচক জিলাটিন প্রোটিনকে কিসে পরিণত করে? জিলাটিন অ্যামাইনো অ্যাসিড, পেপটন, ক্যাসিনেট, পেপসিন। জিলাটিনেজ উৎসেচক জিলাটিন প্রোটিনকে কিসে পরিণত করে? প্রত্যেকে চেষ্টা করো অ্যান্সার করার। জিলাটিনেজ উৎসেচক জিলাটিন প্রোটিনকে কিসে পরিণত করে? জিলাটিন, অ্যামাইনো অ্যাসিড, পেপটন, ক্যাসিনেট আর হলো পেপসিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পেপটন। প্রত্যেকে কিন্তু স্কোর জানাবে, কত স্কোর হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 34, অগ্ন্যাশয় রসে কোন কোন উৎসেচক উপস্থিত থাকে? অগ্ন্যাশয় রসে কোন কোন উৎসেচক উপস্থিত থাকে? অ্যামাইলেজ, ট্রিপসিন, পেপটাইডেজ, রেনিন, ট্রিপসিনোজেন, লাইপেজ, অ্যামাইলেজ, প্রোকার্বক্সি পেপটাইডেজ, পেপটাইডেজ, পেপসিন, অ্যামাইলেজ, রেনিন, মল্টেজ, অ্যামাইলেজ, ট্রিপসিনোজেন, পেপসিন। এইটার অ্যান্সার তোমরা বই পড়বে, বই পড়ে এটার অ্যান্সার করবে, তাহলে অ্যাটলিস্ট পড়াটা হবে। ঠিক আছে, যেগুলো HW দিচ্ছি আমি নেক্সট ডেতে এগুলো সব অ্যান্সার বলে দেবো। 34 এর অ্যান্সার তোমরা করবে যে অগ্ন্যাশয় রসে কোন কোন উৎসেচক রয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের জন্য, তো ওই জন্য তোমাদেরকে এটা জানতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 35, কার্বক্সি পেপটাইডেজ এর কার্যকারিতার জন্য কি প্রয়োজন? কার্বক্সি পেপটাইডেজ এর কার্যকারিতার জন্য কি প্রয়োজন? তামা, নিয়াসিন, লৌহ, জিঙ্ক। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো জিঙ্ক। ঠিক আছে, কার্বক্সি পেপটাইডেজ এটার কার্যকারিতার জন্য কি প্রয়োজন? জিঙ্ক।
চলো নেক্সট কোশ্চেন 36 সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন কোথায় খরিত হয়? ভিভিআই কোশ্চেন। সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন কোথায় খরিত হয়? অপশন দেখো, পাইলোরিক রিজিয়ন, ইলিয়াম, ডিওডিনাম, ইসোফেগাস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ডিওডিনাম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ডিওডিনাম। ঠিক আছে, যে সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন কোথায় খরিত হচ্ছে? ডিওডিনামে খরিত হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 37 নিম্নের কোনটি যকৃৎ কোষে সঞ্চিত হয়? গ্যালাক্টোজ, ল্যাকটোজ, গ্লাইকোজেন, অ্যারাবিনোজ। নিম্নের কোনটি যকৃৎ কোষে সঞ্চিত হয়? গ্যালাক্টোজ, ল্যাকটোজ, গ্লাইকোজেন, অ্যারাবিনোজ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো গ্লাইকোজেন। ঠিক আছে, নিম্নের কোনটি সঞ্চিত হয়? গ্লাইকোজেন যকৃৎ কোষে সঞ্চিত হয়। ইজি কোশ্চেন ছিল। কোশ্চেন নাম্বার 38 নিকোটিনিক অ্যাসিডের অভাবে নিম্নের কোন রোগটি হয়? নিকোটিনিক অ্যাসিডের অভাবে নিম্নের কোন রোগটি হয়? অ্যানিমিয়া, অস্টিওম্যালেশিয়া, জেরপ্থ্যালমিয়া, পেলেগ্রা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে, নিজেরা একটু ট্রাই করো, নিকোটিনিক অ্যাসিডের অভাবে নিম্নের কোন রোগটি হয়? অ্যান্সার হবে হলো পেলেগ্রা। কোশ্চেন নাম্বার 39 মনুষ্য দেহে প্রোটিনের পরিপাক শুরু হয় কোন অঙ্গ থেকে? মনুষ্য দেহে প্রোটিনের পরিপাক কিন্তু মুখবিবর থেকে শুরু হচ্ছে না। কোন অঙ্গ থেকে শুরু হয়? পাকস্থলী, মুখগহ্বর, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র। অ্যান্সার কি হবে? এই যে বৃহদান্ত্র রয়েছে, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পাকস্থলী। ঠিক আছে, প্রোটিনের পরিপাক কোথা থেকে শুরু হচ্ছে? পাকস্থলী থেকে। 40 লালারস নিম্নের কোনটির পরিপাকে সাহায্য করে? লালারস নিম্নের কোনটির পরিপাকে সাহায্য করে? শর্করা, তন্তু, প্রোটিন, ফ্যাট। শর্করা, তন্তু, প্রোটিন, ফ্যাট। অ্যান্সার কি হবে? প্রত্যেকে ট্রাই করো অ্যান্সার করার। অ্যান্সার হবে হলো শর্করা। লালারস নিম্নের কোনটির পরিপাকে সাহায্য করে? শর্করা পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা, তোমাদের কিন্তু নিউ ব্যাচ চলছে। ঠিক আছে, এখন 10 নম্বর ব্যাচ চলছে। আর তোমরা কিন্তু যদি মনে করো 10,900 এমসিকিউ প্রোভাইড মানে নেবে আর কি, তো তোমাদের কিন্তু 10,900 এমসিকিউ প্রোভাইড করা হবে। 9-10 মিলিয়ে 9-10-এ 5,000 প্লাস, আর 11-12-এও কিন্তু 5,000 প্লাস। কিভাবে পাবে না পাবে আমি একটু আগেই সমস্ত হিসাব করে দেখিয়ে দিয়েছি। তোমরা প্রিভিয়াস একটু যারা দেখোনি দেখে নিয়ে কিন্তু তোমরা ডিসাইড করতে পারো, কারণ 2022 সাল থেকে পড়ানো হচ্ছে। আর এই যে প্লেলিস্ট, এই প্লেলিস্টে গেলে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। প্লেলিস্টে যাও, প্রিভিয়াস ভিডিওসগুলো দেখো। ঠিক আছে, যদি মনে হয় যে না ম্যামের ক্লাস ভালো লাগছে, তাহলে ক্লাস জয়েন করে তোমরা নোটস, এমসিকিউ এগুলো কিন্তু নিয়ে নিতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 41 নিম্নের কোনটি হৃদস্পন্দনকে বাড়ায়? নিম্নের কোনটি হৃদস্পন্দনকে বাড়ায়? সিম্প্যাথেটিক নার্ভ এবং অ্যাসিটাইলকোলিন, কর্টিস স্নায়ু এবং অ্যাড্রিনালিন, কর্টিস স্নায়ু এবং অ্যাসিটাইলকোলিন, সিম্প্যাথেটিক স্নায়ু এবং এপিনেফ্রিন অর অ্যাড্রিনালিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সিম্প্যাথেটিক স্নায়ু এবং এপিনেফ্রিন অর অ্যাড্রিনালিন। সিম্প্যাথেটিক স্নায়ুও কাজ করছে, হৃদস্পন্দনকে বাড়িয়ে দিচ্ছে, আবার অ্যাড্রিনালিনও এটা হৃদস্পন্দনকে বাড়িয়ে দিচ্ছে। কোশ্চেন নাম্বার 42 নিম্নের কোন কারণের জন্য এসএনওড হৃৎপিণ্ডের পেসমেকার হিসেবে কাজ করে? নিম্নের কোন কারণের জন্য এসএনওড হৃৎপিণ্ডের পেসমেকার হিসেবে কাজ করে? অপশন দেখো, কারণ এখানে কোলিনার্জিক স্নায়ু সংযোগ দেখা যায়, কারণ এখানে সিম্প্যাথেটিক স্নায়ুর প্রাচুর্য দেখা যায়, কারণ এটির আকার অনেক বড়, কারণ এটি সবচেয়ে বেশি মাত্রায় উদ্দীপনা গ্রহণ করতে পারে। তো অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো কারণ এটি সবচেয়ে বেশি মাত্রায় উদ্দীপনা গ্রহণ করতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 43 নিচের কোনটির সাহায্যে নারী স্পন্দন বা পালস বিট নির্ণয় করা হয়? নিচের কোনটির সাহায্যে পালস বিট নির্ণয় করা হয়? রক্তচালক, ধমনী, শিরা, নিম্ন মহাশিরা। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ধমনী। ঠিক আছে, কোনটির সাহায্যে পালস রেট আমরা নির্ণয় করতে পারি বা আমরা বুঝতে পারি? সেটা হলো ধমনীতে যে ব্লাড ফ্লো হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। কোশ্চেন নাম্বার 43 নিলয়ের বেশি নিম্নের কোনটির থেকে উদ্দীপনা গ্রহণ করে? নিলয়ের বেশি নিম্নের কোনটির থেকে উদ্দীপনা গ্রহণ করে? এভি নোড, হিজের বান্ডিল, এসএ নোড, পার্কিনজি ফাইবার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পার্কিনজি ফাইবার। ঠিক আছে, নেক্সট সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপের অন্তরফলকে কি বলে? সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপের যেটা আমরা মাইনাস করছি, করে যেটা পাচ্ছি সেটাকে কি বলা হয়? মিন প্রেসার, পালস প্রেসার, সিস্টোলিক প্রেসার, ডায়াস্টোলিক প্রেসার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পালস প্রেসার।
ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 46, হৃদপেশি কখনো ক্লান্ত না হওয়ার কারণ কি? হৃদপেশি কখনো ক্লান্ত না হওয়ার কারণ কি? প্রচুর পরিমাণে অ্যাক্টিন থাকে, অনেক বেশি মায়োসিন থাকে, অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকে, কোষগুলো ইন্টারক্যালেটেড ডিস্ক দ্বারা যুক্ত থাকে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে, হৃদপেশি কখনো ক্লান্ত হয় না, এর কারণ কি? এখানে অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকে। কোশ্চেন নাম্বার 47, নিচের কোন যন্ত্রটির সাহায্যে রক্তের চাপ পরিমাপ করা হয়? নিম্নের কোন যন্ত্রের সাহায্যে রক্তের চাপ পরিমাপ করা হয়? স্ফিগমোম্যানোমিটার, দুবার হয়ে গেছে, স্ফিগমোম্যানোমিটার, স্টেথোস্কোপ, স্পাইরোমিটার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো স্ফিগমোম্যানোমিটার। ঠিক আছে, আচ্ছা নেক্সট, হার্ট অফ হার্ট হলো, হার্টেরও হার্ট কাকে বলা হয়? এসএ নোড, এভি নোড, হিজের তন্তুগুচ্ছ আর হলো পার্কিনজি তন্তু সমূহ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এসএ নোড। হার্ট অফ হার্ট কাকে বলা হয়? এসএ নোডকে বলা হয়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 49 কি বলেছে? এভি নোড দ্বারা হৃদ আবেগ উৎপত্তির হার হলো 40 থেকে 60 বার প্রতি মিনিট, 70 থেকে 80 বার প্রতি মিনিট, 20 থেকে 40 বার প্রতি মিনিট এবং 30 থেকে 35 বার প্রতি মিনিট। অ্যান্সার কি হবে? 40 থেকে 60 বার প্রতি মিনিট। কোশ্চেন নাম্বার 50, রক্তজালকের প্রাচীর গঠিত হয় কোন ধরনের কোষ দিয়ে? রক্তজালকের যে প্রাচীর, ধরো একটা ব্লাড ভেসেল এরকম দেখতে, তো এটার মধ্যে হলো ব্লাড রয়েছে, এটা হলো ভেতরের প্রাচীর। তো এই যে প্রাচীর, এটাতে কি কোন ধরনের কোষ দেখা যায়? টেম্পোরাল কোষ, প্যারাইটাল কোষ, এন্ডোথেলিয়াল কোষ, অক্সিনটিক কোষ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এন্ডোথেলিয়াল কোষ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এন্ডোথেলিয়াল কোষ। ঠিক আছে, তো আজকে এই 50টা এমসিকিউ থাকলো। নেক্সট ডেতে আবার আমরা 51 থেকে স্টার্ট করব। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু জানিও, আর কেমন লাগলো ক্লাসটা প্রত্যেকে জানিও। একটা লাইক করে দিও যারা এখনো লাইক করোনি। আর ঠিক এই প্রসেসে কিন্তু তোমরা 10,000 এমসিকিউ পেয়ে যাচ্ছ। যদি কেউ নিতে চাও বা ফুল নোটস নিতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।